আরে আরাম দিচ্ছে, যাই নাচ পড়ে আসি। আব্দুর রহমান কাজ রেখে নামাজে আসলো। পুরো ভিডিওটি দেখুন, আপনারা নামাজের সম্পর্কে প্রকৃত ধারণা চলে আসবে। আপনিও নামাজ সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে রাস্তায় গিয়ে দেখতেছি কি জানিস না ভাই, রাস্তায় কি অবস্থা ভাই, মাঠে দাঁড়িয়ে কত বড় সাপ, এখন কি অবস্থা ভাই। আমি মনে হচ্ছে কি অবস্থা, আর মাঠে যাওয়া যাবে না, কি একটা অবস্থা। মাঠে গেলে কি অবস্থা, আমিও এরকম কি অবস্থা, মাঠে যাওয়ার সময় কাগজ একা একা গেলেই ভয় লাগে। আহারে, মসজিদে নামাজ পড়া শান্তি নেই। মসজিদে সবাই দিন আগে কথা বলছে, আজকে আমি মানুষের বিচার দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি একটু পরে ফোন তো। জি বলেন। কথা ছিল। জি বলেন। আমি মসজিদে নামাজ পড়তে গেছিলাম, যেখানে একটা লোক দুনাবে কিছু কথা বলছিল, এজন্য অনেক নামাজ ডিস্টার্ব সমস্যা ছিল। এরকম কি করে আপনি বলেন কিছু, কি অবস্থা আমার এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি থেকে এক কাজ করো, তুমি বাড়ি থেকে একটা গ্লাস নিয়ে আসো। হুজুরের কাছে আসলাম একটা প্রশ্ন করার জন্য। হুজুর কি আমাকে অবহেলা করে বাড়িতে পাঠাচ্ছে? দেখা যাক কি বলে। গ্লাস নিয়েছি। ও এনেছো, ঠিক আছে। এই যে আমি তোমাকে কি দিচ্ছি, এটা পানি। এই পানিটা নিয়ে মসজিদের চারিপাশ দিয়ে ঘুরে আসবে। শর্ত হলো একটা ফোঁটাও পানি যেন নিচে না পড়ে। নিয়ে এসেছো? তুমি যখন মসজিদের পাশ দিয়ে গেছিলে তখন কি কোনো গল্পের আওয়াজ পেয়েছো? জি না হুজুর, আমি যখন গিয়েছিলাম তখন পানির দিক এতটা মনোযোগ ছিল যে আশেপাশে কোনো আওয়াজ আমার কানে আসেনি। হ্যাঁ, ঠিক একইভাবে তোমাকে নামাজ পড়তে হবে। তুমি যদি এইভাবে নামাজ পড়তে পারো তাহলে তোমার নামাজটা শুদ্ধ হবে। যতই আওয়াজ পাশে হোক তোমার কানে আসবে না। বুঝতে পেরেছো কথাটা? জি জি বুঝতে পারছি, আমারই ভুল ছিল, আমাকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বন্ধুরা, আব্দুর রহমানের মতো প্রায় সমস্যা আমাদের হয়ে থাকে। এই জন্য আমাদের নামাজ পরিশুদ্ধ করতে হলে আমাদেরকে পানির গ্লাসের মতো নজরটা স্থির রাখতে হবে। এমনভাবে নামাজ পড়তে হবে যাতে মনে হবে যে সামনে আল্লাহ রাব্বুল আলামিন আছেন।